জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 12.2 কোয়েশ্চেন নাম্বার 8। 15 মিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকৃতির একটি তৃণভূমির এক কোণায় তাকা একটি খুঁটিতে 5 মিটার লম্বা রশি দিয়ে একটি ঘোড়া বেঁধে রাখা হয়েছে। তাহলে নাম্বার 1, তৃণভূমির যে অংশে ঘোড়াটি চড়তে পারে তার কালি নির্ণয় করো। তারপর নাম্বার 2, যদি রশিটি 5 মিটারের পরিবর্তে 10 মিটার হয় তবে চারণভূমির কালি কী পরিমাণ বৃদ্ধি পাবে বের করো। ঠিক আছে, তো কী পরিমাণ বৃদ্ধি পাবে আমাদের বের করতে হবে। তো কোনো একটা মাঠ আছে যার দৈর্ঘ্য হলো 15 মিটার। ঠিক আছে, তো কোনো এক কোণায় 5 মিটার দৈর্ঘ্যের রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা আছে। তো ওই ঘোড়াটি কী পরিমাণ চারণভূমি পাবে তার কালি নির্ণয় করো। তো চলো নাম্বার 1 কি আছে, তৃণভূমির যে অংশে ঘোড়াটি চড়তে পারে তার কালি নির্ণয় করো। তো চলো প্রথমে আমরা বর্গাকৃতির একটি মাঠ অঙ্কন করে নিই আমাদের বোঝার জন্য। ঠিক আছে, মনে করো এই ধরনের একটি বর্গাকৃতি মাঠ। ঠিক আছে, বর্গাকৃতি মাঠ, ওইটা মনে করো তৃণভূমি বর্গাকৃতি মাঠ। ঠিক আছে, মাঠের ওই কোণায় মনে করো ওই জায়গায়, ঠিক আছে, ওইখান থেকে একটি রশি দিয়ে ঘোড়া বাঁধা আছে, একটি রশি দিয়ে ঘোড়া বাঁধা আছে। মনে করো এইভাবে, মনে করো ওইটা একটা ঘোড়া। ঠিক আছে, ঘোড়া বাঁধা আছে ওইখানে, ওইটা একটা ঘোড়া মনে করো। ঠিক আছে, এই রশিটার দৈর্ঘ্য হলো 5 মিটার। ঠিক আছে, ওই রশিটার দৈর্ঘ্য হলো 5 মিটার। মনে করো ওইখানে 5 মিটার আছে, 5 মিটার। ঠিক আছে, ওইখানেও 5 মিটার হবে, 5 মিটার দৈর্ঘ্য। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, তো ওই ঘোড়াটি কতটুকু জায়গা চড়তে পারবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওই জায়গাটার কালি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 5 মিটার। তো কোণেরও দরকার হবে, তো কোণ কত হবে? কোণ হবে ওইখানে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি, যেহেতু বর্গ তো ওইখানে কোণ হবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, চলো তো আমরা লিখতে পারি ওইখানে এখানে এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি? 5 মিটার, 5 মিটার। ঠিক, তারপর কোণ থিটা ইকুয়াল কত লিখতে পারি? 90 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা কি বের করতে পারি? বৃত্তকলার কালি বের করতে পারি। চলো, ওইখানে লেখা আছে তৃণভূমির যে অংশে ঘোড়াটি চড়তে পারে তার কালি নির্ণয় করো। তো আমরা লিখতে পারি ঘোড়াটির চারণভূমি। ঠিক আছে, চলো, সুতরাং ঘোড়াটির চারণভূমির কালি, চারণভূমির কালি আমরা কি লিখতে পারি? থিটা বাই 360 ডিগ্রি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা আমরা লিখতে পারি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন থিটা আমাদের কত আছে? 90 ডিগ্রি, তো আমরা 90 ডিগ্রি লিখতে পারি। আর নিচে হলো 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমাদের ওইখানে কত লেখা আছে? 3.14, তো আমরা লিখতে পারি 3.14 ইন্টু দিয়ে আর আমাদের কত আছে? 5, তো 5 লিখতে পারি। তারপর স্কোয়ার আছে তো স্কোয়ার দিতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 90 ডিগ্রি লিখে নেব আর নিচে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 3.14 ইন্টু 5 স্কোয়ার, যেহেতু তো 5 আমরা দুইবার লিখতে পারি, 5 ইন্টু 5। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো 90-র 0 আর 360-র 0 ক্যান্সেল করতে পারি। হ্যাঁ পারি। তারপর দেখো 9 দিয়ে 36কে ডিভাইড করতে পারি, কত হবে? 4। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো 2 দিয়ে 4কে ডিভাইড করতে পারি, কত হবে? 2 2 4, আর 2 দিয়ে 3.14কে ডিভাইড করতে পারি। 3-র মধ্যে কতবার যাবে? একবার। তারপর 1 থাকবে, 11 হবে। 11-এর মধ্যে কতবার যাবে? 5 বার, 5 লিখতে পারি। তারপর 1 থাকবে, 14-14-এর মধ্যে কতবার যাবে? 7 বার, তো 7 লিখতে পারি। আর ওইখানে দেখো 2 গোল পরে পয়েন্ট আছে, তো ওইখানে আমরা পয়েন্ট দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আর কিচ্ছু করা যাবে না। এখন বাকি কি রয়ে গেল? নিচে রয়ে গেল 2 আর উপরে হলো 1.57 ইন্টু 5 ইন্টু 5। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে নিচে 2 লিখে নেই। 1.57 ইন্টু 5 ইন্টু করলে কত হবে? 25।
বুঝতে পেরেছেন নিশ্চয়? চলো তারপরে আগে আবার 2 লিখে নেব। এখন 1.57 ইন্টু 25, তার মানে ওই দুইটা ইন্টু করতে হবে। চলো ওইখানে করে নিই। 157 আর 25 ইন্টু করলে কত হবে? 5 7 যা 35 এর 5 হবে, 3 থাকবে, 5 5 যা 25 আর 3 28, 8 এর 8 হবে, 2 থাকবে, 5 1 যা 5 আর 2 7। তারপর 2 দিয়ে আবার ইন্টু করতে হবে। 2 7 যা 14 এর 4 হবে, 1 থাকবে, 2 5 যা 10 আর 1 11 হবে, 11 এর 1, 2 1 যা 2 আর 1 3 হয়ে যাবে। ঠিক আছে, এখন প্লাস করে নিই। 5 2 1 থাকবে, 8 9 3 আর 2 ঘর পরে যেহেতু পয়েন্ট, তো ওই পয়েন্ট ওইখানে হবে। ঠিক আছে, 39.25। ঠিক আছে, এখন নিচে 2 রয়ে গেছে, তো 2 দিয়ে ডিভাইড করতে হবে। চলো 2 দিয়ে ডিভাইড করে নিই। 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 3 এর মধ্যে একবার যাবে, তো 1 লিখতে পারি, 2, তারপর মাইনাস করলে 1 থাকবে, 19। আচ্ছা, এখন 2 19 এর মধ্যে কতবার যাবে? 9 বার যাবে, তো 9 লিখতে পারি, 9 বার গেলে 18 হবে, মাইনাস করলে 1 থাকবে, তারপর 2 12, তো 12 এর মধ্যে 2 কতবার যাবে? 6 বার, তো 6 লিখতে পারি, 12 হয়ে গেল। ঠিক আছে, তারপর হয়ে গেল 5 লিখে নিলে 5 এর মধ্যে 2 কতবার যাবে? 2 বার যাবে, তো 2 লিখতে পারি, তো 2 2 যা 4 হবে, তারপর মাইনাস করলে 1, তারপর পয়েন্ট দিতে পারি 0, কত হবে? 2 দিয়ে 10কে ডিভাইড করলে 5 হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? কিন্তু আগেই আমাদের ওইখানে পয়েন্ট আছে, তো ওইখানে 1 ঘর আর ওইখানে 2 ঘর, তো 3 ঘর হয়ে যাবে, ওইখানে হবে 19.625। তো 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 19.625। ওইখানে কি লেখা আছে? মিটার, তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, ওইটা হলো একটা আনসার। বুঝতে পেরেছেন নিশ্চয়? তো ওই জায়গাটার খালি আমরা কত পেলাম? 19.625 মিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো নাম্বার 2, যদি রশিটি 5 মিটারের পরিবর্তে 10 মিটার হয়। ঠিক আছে, চলো, তো ওইখানে তো 5 মিটার, তো ওইটা 10 মিটার যদি হয়, তাহলে তার কালি কত হবে আর তার কালি কি পরিমাণ বৃদ্ধি পাবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো, তো ওইখানেও আরেকটা অঙ্কন করে নেই। চলো এইভাবে মনে করো। ঠিক আছে, মোটামুটি ওইটা একটা বর্গক্ষেত্র হলো। ঠিক আছে, এখন একটু বেশি হবে, মনে করো এতটুকু। ঠিক আছে, ওইখানে একটা গুড়া বেঁধে রাখা আছে। ঠিক আছে, এইভাবে মনে করো ওইটা একটা গুড়া। ঠিক আছে, তো ওই জায়গাটার কালি কত আমাদের বের করতে হবে। তো এখন ব্যাসার্ধ আমাদের কত হলো? 10 মিটার। ঠিক আছে, ওইখানে 10 মিটার। বুঝতে পেরেছেন নিশ্চয়? ব্যাসার্ধ কত পেলাম? 10 মিটার। ঠিক আছে, তো কোণ কত হবে? কোণ হবে 90 ডিগ্রি, ওইটার কোণও 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? চলো, তো আমরা কি লিখতে পারি? এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি? 10 মিটার। ঠিক, তারপরে কোণ থিটা লিখতে পারি, ইকুয়াল কত আছে এখানে? 90 ডিগ্রি। বুঝতে পেরেছেন নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে? গুড়াটির চারণভূমির খালি কতটুকু। ঠিক আছে, চলো, সুতরাং গুড়াটির চারণভূমির কালি আমরা কি লিখতে পারি? থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে। এখন থিটা আমাদের কত আছে? 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি লিখতে পারি, আর নিচে হবে 360 ডিগ্রি ইন্টু দিয়ে পাই আমাদের কত আছে? 3.14 ইন্টু আর কত আছে? 10, তো 10 লিখতে পারি, ওইখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিতে পারি। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে। এখন আবার 90 ডিগ্রি লিখে নেব, আর নিচে 360 ডিগ্রি ইন্টু দিয়ে 3.14 ইন্টু 10 স্কোয়ার, যেহেতু তো 10 আমরা 2 বার লিখতে পারি, 10 ইন্টু 10। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে। এখন 90 0 আর 360 ক্যান্সেল করতে পারি? হ্যাঁ, পারি। আচ্ছা, এখন 9 দিয়ে 36কে ডিভাইড করলে কত হবে? 4। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, এখন আমরা 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে? 2 হবে। 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে? 5 হবে। ঠিক আছে, আবার 2 দিয়ে 10কে ডিভাইড করলে কত হবে? 5 হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা, এখন বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেল 3.14 ইন্টু 5 ইন্টু 5।
বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে 3.14 ইন্টু 5 আর 5 ইন্টু করলে 25 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন এই দুইটা ইন্টু করতে হবে। চলো এখানে করে নিই। 314 25 25 দিয়ে ইন্টু করলে কত হবে? 5 4 যা 20, 0 2 থাকবে, 5 1 যা 5 আর 2 7, তারপর 5 দিয়ে 3কে ইন্টু করলে 15, আবার 2 দিয়ে ইন্টু করলে কত হবে? 2 4 যা 8, 2 1 যা 2 আর 2 3 যা 6, 0 5 আর 5 আর 2 7 আর 1 8 হবে, 6 আর 1 7। যেহেতু ওইখানে 2 ঘর পরে পয়েন্ট আছে তো ওইখানে 2 ঘর পরে পয়েন্ট হবে। ঠিক আছে, তো কত পেলাম? 78.50। ওইখানে কী লেখা আছে? মিটার, তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়। ওইটা হলো ওই জায়গার চারণভূমির কালি। ঠিক আছে, আচ্ছা ওইখানে বলা হয়েছে কী পরিমাণ বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাবে আমরা লিখতে পারি, সুতরাং বৃদ্ধি পাবে ইকুয়াল দিয়ে কি লিখতে পারি? 78.50। ওইখানে কি আছে? আরেকটা 0 দিয়ে দিই, মাইনাস 19.625। ওইটার থেকে ওইটা মাইনাস করলেই আমরা পেয়ে যাব কতটুকু বৃদ্ধি পেয়েছে। চলো মাইনাস করে নিই, আরেকটা 0 দিয়ে দিই, 19.625। 10 থেকে 5 মাইনাস করলে 5 হবে, 9 থেকে 2 মাইনাস করলে 7 হবে, আর 14 থেকে 6 মাইনাস করলে 8 হবে, আর ওইখানে হলো 17 থেকে 9 মাইনাস করলে 8 হবে। ঠিক আছে, আর ওইখানে হলো কত? 6 থেকে 1 মাইনাস করলে 5 হবে। তো আমরা কত পেলাম? 58.875 মিটার স্কোয়ার বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।